যেখানে একই ছাদের নিচে সকল ধর্মের শিক্ষার্থীরা তাদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা, পড়াশোনার পদ্ধতি তাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিকে যথেষ্ট এগিয়ে নিয়ে গেছে, যার কারণে প্রতি বছরই এখানকার পড়ুয়ারা দুর্দান্ত ফলাফল করে থাকে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ক্ষুদিরাম বসুর জন্মভিটিতে গড়ে ওঠা আল মোস্তফা একাডেমি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটি একটি বাংলা এবং ইংলিশ মিডিয়াম। এখানে বিগত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল লক্ষ্য করা যায়। চলুন দেখে আসি এখানকার পড়াশোনা কেমন চলছে। WBBSC ও WBCHSC অ্যাফিলিয়েটেড আল মোস্তফা একাডেমি এক উন্নত মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানো হয়। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব আল মোস্তফা একাডেমি প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? নমস্কার, আমি মীর মোশাররফ হোসেন, কেওয়াটপাড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক। বর্তমানে এই আল মোস্তফা একাডেমি সেক্রেটারি আমি। আমার ডান দিকে আছেন আমাদের একাডেমির সদস্য, ট্রাস্টের মেম্বার জিয়াউল মল্লিক সাহেব, এবং বাম দিকে আছেন বদরুল সাহেব। আমরা 12 জন এই ট্রাস্টের মেম্বার আছি এখন বর্তমানে। তাদের মধ্যে আমরা এখন 3 জন এখানে উপস্থিত আছি। তো আমরা 2015 সালের নভেম্বর মাসে নারাদেউলে আমরা একটা গার্লস বিদ্যালয়ে মিটিং করেছিলাম যে শিক্ষিত বেকার ছেলে প্রচুর আছে, তারা কোনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না, এবং বিভিন্ন মিশনে ছাত্রছাত্রী ভর্তির জন্য গার্জেনরা যাচ্ছে, ওখানে ফিরে আসছে। সকলে কিন্তু আর্থিক অবস্থা সেরকম না থাকার জন্য তারা ভর্তি করতে পারছে না, বা ঠিক হাই মেরিট না থাকার জন্য ভর্তি নিচ্ছে না। এই দুটি কারণে আমরা পদক্ষেপ নিলাম যে মিডিয়াম মানের ছাত্রছাত্রীদের নিয়ে রেজাল্ট করা যায় কিনা দেখব, এবং যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না তাদেরও একটা দিশা দিতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে আমরা মিটিং করি। এবং 2016 সালের জানুয়ারি মাস থেকে আমরা 22টি ছাত্র নিয়ে প্রথম বালক বিভাগ ভাড়া বাড়িতে শুরু করি নারাদেউলে। ঠিক 2017 সাল আমাদের কমিটি উদ্যোগ নেয় যে বালকের সাথে সাথে বালিকা বিভাগ খোলা প্রয়োজন। তাই আমরা বালক এবং বালিকা বিভাগ 2 নিয়ে পথ চলা শুরু করলাম। 2017 সাল থেকে 78 জন ছাত্রছাত্রী ছিল। পরবর্তী সময়ে 2018 172 চলে যায়। আমাদের এই পথ চলা থেকে আমরা দেখলাম নারাদেউলে ভাড়া বাড়ি যা ছিল পাওয়া গেল না। আমরা 2018 সালে মিটিং করি এবং নতুন একটি বিদ্যালয় করবার প্রস্তাব আমরা রাখি। সকলে মিটিং করে সিদ্ধান্ত করে আমরা এই যে অবস্থা, এখানে যে আল মোস্তফা একাডেমি, এখানে আমরা ভিত্তি স্থাপন করি। এবং তারপরেই লকডাউন পড়ে যায়। লকডাউনে আমরা একটু বিচলিত হয়ে উঠি। এখানে নতুন ছাত্রছাত্রী সেই এনেছি, কিভাবে আমরা এগিয়ে যাব সেই অবস্থায় প্রশাসনিকভাবে থানার ওসির সহযোগিতা পেয়ে আমরা কিন্তু লুকিয়ে লুকিয়েও কিন্তু ক্লাস চালিয়ে গেছি আমাদের শিক্ষক মহাশয়দের সহযোগিতায় এবং সাহসিকতার দ্বারা। সেই সব ছাত্রছাত্রী বর্তমানে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে আছে, কেউ সার্ভিস করছে পোস্ট অফিসে, বা সেই ছাত্রছাত্রী আবার গত বছর নিট পরীক্ষায় সাকসেসফুল হয়েছে, বর্ধমান মেডিকেল কলেজে পড়াশোনা করছে। তো বর্তমানে এখানে স্টুডেন্টের সংখ্যা কত? আমাদের বর্তমানে 582 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। 2015 সাল থেকে পথ চলা শুরু হয়েছে, আজ 2026। কতটা কঠিন ছিল যাত্রাটা? আমাদের প্রথমে কষ্ট বলতে ছাত্রছাত্রীদের যে ল্যাট্রিন বাথরুম ঠিক মতো ছিল না, এই কষ্টটা সবচেয়ে বড়।
শিক্ষক পাওয়া যাচ্ছে, শিক্ষকদের সাম্মানিক দেওয়ার ক্ষেত্রে খুব কষ্ট ছিল, কারণ দারিদ্র সীমার নিচে গার্জেনরাই আগিয়ে এসেছিল আমাদের কাছে পড়াশোনা করবে বলে। তাদের 1000-1200 টাকায় ছাত্রটির 1 মাসের বেতন দেওয়া সেটাও সম্ভব হতো না, নিয়মিত দিত না, যার জন্য সময় টিচারদের বেতন দিতে পারতাম না। এটাই বড় দুঃখ। আমরা ধার দেনা করে প্রথম বছর প্রায় 96,000 টাকা দেনা হয়েছিল 22টি ছাত্র নিয়ে পড়াশোনা করাতে দিয়ে। আমরা সেই দেনা মিটিয়ে টিচারদের একসঙ্গে বাৎসরিকভাবে বেতন দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করেছিলাম, এবং ওই কষ্ট থেকে আমরা অভিজ্ঞতা নিয়েছিলাম যে সাম্মানিকটা যদি ঠিক সময়ে এই সামান্য সাম্মানিক যদি শিক্ষকদের দেওয়া যায়, ওনাদের আন্তরিকতা আসবে এবং এডুকেশনকে সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এই আশা আমরা পরে সাকসেসফুল হয়েওছি। আমাদের ছাত্রছাত্রী এখান থেকে ম্যাথে 100 পেয়েছে বারবার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, এবং এই 2026 শিক্ষাবর্ষেও মাধ্যমিকে আমাদের ভালো ফল আমরা করতে পেরেছি। 650 পেয়েছে, ফার্স্ট হয়েছে, এবং অনেকেই 600-র উপরে আছে। আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে? এই মিশনকে নিয়ে আগামীতে আমাদের অনেক কিছু পরিকল্পনা রয়েছে। বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষের ছেলেটা এখানে পড়ে, খুব কম পয়সার মধ্যে এখানে পড়ে, এবং আমরা ভালো উন্নত মানের খাওয়া এবং পড়াশোনা এডুকেশনের সবটাই আমরা দেওয়ার চেষ্টা করি, এবং আমরা চাইছি আগামী দিনে এখান থেকে আরও ডাক্তার মাস্টার নিয়ে বেরিয়ে যাবে। আপনার কাছ থেকে জেনে নেব যে এখানে তো নিটের জন্য পড়ানো হচ্ছে স্টুডেন্টদের, হ্যাঁ শিওর। তো কি উদ্দেশ্য নিয়ে এটা আপনারা স্টার্ট করেছেন প্রথম? মূলত আমরা যেটা বলতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে, তারা ঠিকমতো সুযোগ সুবিধা মানে যে বড় বড় মিশনগুলোতে আছে সেগুলো ঠিকমতো পাচ্ছে না। আমরা চাইছি সেসব ছেলেগুলো আমাদের এখানে আমাদের সুযোগ সুবিধা পাক, কম পয়সায় পড়াশোনা করার একটা সুযোগ সুবিধা পাবে। সেইভাবে আমাদের সেক্রেটারি সাহেব যেভাবে সময় দেন, তাতে আমরা উৎফুল্ল হয়ে আমরা সাইড থেকে একটা প্রপার একটা সহযোগিতা করার জন্য খালি ঠিক কাজ দাঁড়িয়ে আছি শুধুমাত্র। মানে এক কথায় বলতে গেলে ন্যূনতম খরচে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। আজকের এই প্রোগ্রামটি দেখে যদি আমাদের কোনো দর্শক বন্ধু এই ইনস্টিটিউটে বা ধরা যাক এই মিশনে অ্যাডমিশন নিতে চায়, তো তার জন্য কি প্রসেস আছে? নমস্কার, আমি মোস্তফা একাডেমির AHM ইলিয়াস ইকবাল স্যার বলছি। বর্তমানে আমাদের একাডেমিতে অ্যাডমিশন টেস্টের সুবন্দোবস্ত থাকে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা প্রচার করি এবং প্রসপেক্টাস ফর্ম আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিতরণ করি। প্রত্যেকটা জায়গায় আমাদের যে একাডেমির কর্মকর্তারা থাকেন ওনারা পৌঁছে যান। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা প্রচারের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের এই মিশনে ভর্তি করানোর সুযোগ দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট ডেটে অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত করি। এই যে এত সুন্দর রেজাল্ট হচ্ছে, এই রেজাল্ট পেছনে কি মূলত কারণ? অ্যাকচুয়ালি আপনাকে একটু ইতিহাস জানিয়ে দিই। আমাদের 2020 সাল থেকে মাধ্যমিকের ব্যাচ শুরু হয়েছিল, বর্তমানে 26 সাল পর্যন্ত মাধ্যমিকের ব্যাচ। তো মাধ্যমিকের ব্যাচের আমাদের বিশেষত স্যার বললেন, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, উনি আলামিন মিশন থেকে এসেছেন, উনি ম্যাথের উপর বিশেষ করে জোর দিতেন। আমাদের প্রধান শিক্ষক মহাশয় গণিতের শিক্ষক। তারপর উনি দেখিয়েছেন যে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের এই প্রসপেক্টাসে আছে, দেখবেন যে ম্যাথে আমাদের গণিত সাবজেক্টে 100, জিওগ্রাফিতে 100 আছে। এবং বর্তমানে স্যার যেটা বললেন যে আমরা এখানে ভালো মানের স্টুডেন্ট খুব কম পাই। মিডিয়াম স্টুডেন্টকে ভালো কোচিং, স্পেশাল এক্সাম, ভালো পরিমাণে বর্তমানে একদমই অনলাইনে যে সিস্টেম, সেখান থেকেও আমরা কিছু মকের ব্যবস্থা করি। তার মধ্য দিয়ে ন্যূনতম যে ছাত্ররা আছে তাদেরকে আমরা ফার্স্ট ডিভিশন পাওয়ার চেষ্টা করি, এবং মক টেস্ট বারবার আমরা নিই। স্যার বিশেষ করে জোর দেন মক টেস্টের উপর, প্রচুর পরিমাণে স্পেশাল টেস্ট নেওয়া হয়। সেই জন্য মিডিয়াম ছেলেরাও কিন্তু ভালো রেজাল্ট, আমাদের 600-র উপরে রেজাল্ট প্রচুর স্টুডেন্টের আছে। তার সঙ্গে সঙ্গে গণিত, ভূগোল, এবং আমাদের প্রতি বছর গণিত, ভূগোলে এবং কোনো বছর ইতিহাসে এবছর 98 আছে, আর অঙ্কে তো 100 আছে। বর্তমানে আমাদের রেকর্ড খুব রেজাল্ট ভালো। और कागजे ऐड दी कलम पत्रिकाয় আর ফেসবুকেও আমরা ছাড়ি। তো আমার টিচার ডেমনস্ট্রেশন দিই, তাতে যতগুলো সম্ভব দেখলাম যে এই টিচারগুলো নেবো, তাদের 1 সপ্তাহ আমরা রুম টিচার হিসেবে রেখে আবার তৈরি করতে বই দিয়ে দিলাম যে তোমরা পড়াশোনা করো, নিজেরা তৈরি হও। একটা ট্রেনিং এর মধ্যে থাকে। হ্যাঁ, ট্রেনিং এর মধ্যে থাকে। তৈরি হয়ে তারপরে সিদ্ধান্ত করি যে কিভাবে কোন টিচারকে নিয়োগ করবো আর কোনটা আবার পরে নেবো। এটা এইভাবে আমরা প্রসেস নিয়ে নিয়োগ করি। আর একটু বিষয় বলবো একটা,
যে গার্জেনদের আজ পর্যন্ত পড়াশোনা বিষয়ে কোনো অবজেকশন নেই। ম্যাম এর কাছে এবার আসবো যে এখানে তো গার্লস মিশনও রয়েছে, হস্টেল রয়েছে, তো কতটা টেক কেয়ার করেন আপনারা? আমাদের টেক কেয়ার করার জন্য 3 জন মাসি আছে, মানে তারা ছেলে মেয়েদের টেক কেয়ার করে, এবং একজন গার্ডও আছে, আমাদের সিকিউরিটি গার্ড 2 জন আছে। আর আমাদের যে সমস্ত ম্যাডামরা আছেন, আমরা 12 জন ম্যাডাম আছেন, আবাসিক ম্যাডাম, এবং আমাদের গেস্ট টিচারও আছে, গেস্ট ম্যাডামও আছেন। ওনারা এখন দিনে আসেন, তারা টেক কেয়ার করেন, এবং সারাদিন আমাদের যে ম্যাডামরা রুমে রুমে থাকেন, তারা মানে পড়াশোনা, তারা কি খাওয়া দাওয়া করলো না করলো, স্নান কখন করলো না করলো, সমস্ত রকমভাবে টেক কেয়ার। অন্যদিকে কর্ণধারের উদ্যোগে বীর শহীদ ক্ষুদিরাম বসু নামে একটি সিবিএসই স্কুলও প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকল শ্রেণীর জন্য সাধ্যের মধ্যে পড়াশোনা শেখার সুযোগ রয়েছে। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, পশ্চিম মেদিনীপুর।